সম্মানিত মুসলিম কেরাম, পাপের ভিতরেও পাপের ব্যাকসম আছে। সব পাপ এক না, কিছু পাপ আছে, কিছু গুনাহ আছে যেটা আল্লাহ তাআলার কাছে মাফ না চাইলেও আল্লাহ মাফ করে দেয়। এমনি আল্লাহর দয়া হয়, মাফ করে দেয়। আর কিছু পাপ আছে যে আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করে ঠিকই, কিন্তু এই পাপটা আল্লাহর কাছে জঘন্যতম পাপ, ঘৃণিত পাপ, যে পাপটা আল্লাহ তাআলা করার জন্য নিষেধ করছিল বারবার। সেই পাপ করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব কষ্ট লাগে, খারাপ লাগে যে আমি তো এই পাপ করার জন্য নিষেধ করছিলাম বারবার, যে এই পাপের ধারে কাছে তোমরা আমাদের এই পাপ করো না। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখতে বোঝাই, খুন করে মানুষ, মানুষকে মেরে ফেলায়, মনে হইল যে আল্লাহ একটা মানুষকে একটা মানুষ কোবাইয়া বাইরিয়া মেরে ফেলাইছে, হত্যা করছে। এটাকে আমরা অনেক বড় মনে করি, কিন্তু হাদিসে মুফাসসিরিন কেরাম দৃষ্টান্ত দিছে যে এই পাপের চেয়েও, খুন করা পাপের চেয়েও নিকৃষ্ট জঘন্যতম পাপ হয়েছে জিনার পাপ। জিনা এটা ওই খুনের চেয়েও, খুন করার চেয়েও, খুন করার পাপের চেয়েও জঘন্যতম। কেন? কুরআনে কারীমের ভিতরে আসছে তোমরা জিনার ধারে কাছেও যাও না, জিনা করবা তো দূরের কথা, জিনার ধারে কাছেও যাও না। আরেকটা জিনিস দেখেন, মুফাসসিরিন কেরাম দৃষ্টান্ত দিছে যে কোনো মানুষ খুন করার পরে তাকে ধরছে, আটকাইছে, তার বিচার হবে, এই মুহূর্তে প্রচন্ড পরিমাণ জরিমানা দিল, যাদের মানুষ খুন করছে এদেরকে দিল, এরা টেহা পায়, এরা যদি আমরা মাফ করে দিলাম তাহলে আসামি ছেড়ে দিব, কোন সমস্যা নেই, ইসলামী শরীয়তের বিধান হচ্ছে মুক্তি হয়ে যাব। আরেকটা হইলো যে এমনি দয়া করে বলল যে আমরা তারে ক্ষমা করে দিলাম, তার যাতে বিচার না করে তবু ক্ষমা হয়ে যাবে। আত্মীয় স্বজনরা যদি ক্ষমা করে দেয়, আত্মীয় স্বজনরা যদি আমাদের কোনো অভিযোগ নেই, সে মারছে, হত্যা করছে, ঠিক আছে, আমরা ক্ষমা করে দিলাম, তাহলে দেখা গেছে খুন করার পরেও ক্ষমার একটা সুযোগ, দুই পদ্ধতিও আছে। এক হইল দয়া করে ক্ষমা করছে, আরেক হইল যে টাকা পয়সা প্রচন্ড পরিমাণ দিছে, টাকা পয়সা হয়ে বলছে ঠিক আছে ক্ষমা করে দিলাম। সে যার মানুষ মারছে তার যারা হকদার আছে তাদের ব্যবসা বাণিজ্য করার মতন উপযুক্ত টেহা দিছে যে চলে করে খাওয়া হবো, এই কারণে ক্ষমা করে দিছে, এটা একটা সিস্টেম আছে। কিন্তু দেখেন জিনাটা যদি সে বিবাহ করছে, করার পরে পরক্রিয়া করতেছে, যে মেয়ের সাথে পরক্রিয়া করতেছে, এই মেয়েরও স্বামী আছে, তারও স্ত্রী আছে, এরকম যদি তাহা সত্ত্বে যদি পরক্রিয়া করে যদি তারা জিনা করে, তাহলে কোরআন বলতেছে তার আর কোনো সুযোগ নাই, চান নাই, দুনিয়ার বিচার হলো কুম্মর হুমান গাইরা পাত্তর মাইরা তাকে হত্যা করো, মাইরা ফেলাও। বুঝছেন? দুনিয়াতেও তাইলে একটা মানুষ একটা মানুষকে হত্যা করছে, খুন করছে, ভালো করে বুঝবেন, টেহার বিনিময়েও তাকে মুক্তি করে দিতে পারে, মাফ করে দিতে পারে, নিয়া এমনিও ক্ষমা করে দিতে পারে। সহজ আছে, একটা সিস্টেম আছে, ছাড় আছে। কিন্তু এই পরক্রিয়া করছে যে বিবাহ করার পরে, এর কোনো ছান নাই। হ্যাঁ, এরা কুম্মর হুমান গাইরা পাত্তর মেরে হত্যা করার আল্লাহ তাআলা বিধান দিয়েছেন দুনিয়াতে। আখিরাতে তো শাস্তি আছেই।
জাহান্নামের আগুনে জ্বলতে হবে, প্রচন্ড আযাব, প্রচন্ড শাস্তি তার জন্য অপেক্ষা করতেছে। এই পরক্রিয়াটাই শতকরা ৮০-৮৫% মানুষের ভিতরে আইসা যাইতেছে। এই যেমন দেখা যাইতেছে হুমানে পরক্রিয়া চলতেছে, কোনো ভয়ই হইতেছে না, ওপেন। আর যে সিস্টেম বাইরেছে এখন মোবাইলের মাধ্যমে, মেসেজের মাধ্যমে আলাপ হইতেছে, ঘরের মানুষ উঠে পেতেছে না কি বলতেছে কি না পেতেছে, মানে এমনি মোবাইল টিপতেছে। এইভাবে দেখা যাইতেছে যে ভালো হয়ে যাইতেছে, ভালোবাসা হয়ে যাইতেছে। পরবর্তী কত রকমের সুযোগ সুবিধা আছে যে একটু সামান্য অল্প সময়ের জন্য বাইরে হাইরাও তারা জিনা বেড়ে এসে করতেছে। হ্যাঁ, জায়গা ভাড়া পাইতেছে, ভাড়া সিস্টেম আছে, জায়গায় জায়গায় এরকম ব্যবস্থা করা আছে যে এখানে হইলে পরক্রিয়া করে যাওয়া হবো, জিনা করে যাওয়া হবে, সিস্টেম আছে। তো এইটাকে কিছুই মানে গুরুত্ব দিতেছে না, যত ইসলামী বিচার না তাহার কারণে, কোরআনী শাসন না তাহার কারণে। এটা ধরা খাইলে ২-৪টা সপ্তাহ পাওয়ারে, অথবা সর্বোচ্চ ৮-১০ মাতবররা ২-৪-১০-১৫,০০০ টাকা ২০,০০০ টাকা জরিমানা করে, আর সে এটি দিয়া নাচিয়া আয়া করে আমার আর কি হয়েছে, ১০-১২,০০০ টাকা ৫,০০০ টাকা গেছে জায়গা। অথচ আল্লাহ তাআলা তো বলতেছিল যে কোমর হমান গাইরে পাত্তর মেরা মেরা হলো, এরকম ভাবে যদি একটারে মারতো তাহলে হাজার হাজার মানুষ মারা হয়ে যেত তওবা করিয়া। আল্লাহ যদি ধরা খাই আঙ্গুরে কোমর হমান গাইরে মেরে আসবো, তওবা করি, মাপ চাই, আর পরক্রিয়া করবো না, জিনা করবো না, জিনা তারে কাছে যেতাম না, ভালো হয়ে যেত। আসলে দুনিয়াতে ভাই কোরআনী শাসন না তাহার কারণে চুরি, ডাকাতি, খুন খারাপ, লুচ্চামি, বদমাশি, নানান রকমের অপরাধ বাইরে গেছে গা। এই অপরাধ বাইরে গেছে গা, এই অপরাধের সাথে শত শত মানুষ জড়িত, হাজার হাজার মানুষ জড়িত। আজকে জাহান্নামের কাজই বেশি করতেছে, জান্নাতের কাজ ছাড়া ভুলেও করবার চাইতেছে না। এই জন্য অনুরোধ করবো আমি, আপনারা তওবা করেন, ফিরে আসেন, ভালো হন। হ্যাঁ, আপনারা আল্লাহ তাআলার কাছে যেন খাঁটি বান্দা হইয়া যেতে পারেন। এই জন্য ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।